ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো ভালো আছেন আছেন? না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার এটা বলেন, আপনাদের এই যে খুলনা হোটেলটা, এটা জি, কত সালে আনুমানিক আপনারা এটা শুরু এটা করছেন? 2016 সালে প্রথমে এখানে প্রতিষ্ঠিত। 2016 তে? 2016। তাহলে কি আমি বলতে পারি যে আপনারা এইখানে প্রথম জি ঢাকাতে? জি, আমরাই ঢাকাতে প্রথম চুইঝালের গরুর গোশ এবং খাসির গোশ ভুনা আমরাই ঢাকার বুকে প্রথম। ঢাকার ভিতরে আপনারাই প্রথম আমরাই আসছেন। প্রথম। জি, আর আপনাদের বাবুর্চিও যতটুকু আমি জানি খুলনার লোক নিয়ে। শুধু খুলনার নয়, যেখানে এই চুইঝালের পাকটা শুরু হয়েছে এই রেসিপি দিয়ে, খুলনার চুকনগর, আমরা সবাই আমাদের চুকনগরের স্টাফ বেশি বাবুর্চি সহ। আচ্ছা, আমাকে একটু আরেকটু আপনি একটু সামনে আসতে হবে। আপনার একটা গাছ আনছেন চুই ঝালের, আমি জি, দেখলাম। আমাদের চুইঝালের তো গাছটা আপনি ওখানে যদি একটু লাগানো কষ্ট আছে। করে আমাদের সামনে আসেন। জি অবশ্যই। আচ্ছা, জি, এইটা হচ্ছে চুই গাছ। এটা হচ্ছে চুই গাছ। তো এইটা দেখতে থেকে তো আমাদের মানে কোন জিনিসটা ইউজ করা হয় চুই হিসেবে? এটা সাধারণত আমরা এই জিনিসটা চুই হিসাবে ইউজ করি, কিন্তু এটা অনেক ছোট। হ্যাঁ এটা বয়স কম, হ্যাঁ। অন্তত 10 বছর পরে যে এটা খাওয়ার উপযোগী হবে। ভাইয়া এটা কি গরু? জলের গরু। আচ্ছা গরু আচ্ছা পার পিস 150 টাকা। এটা খুব সুস্বাদু। আচ্ছা। কয়টা দেখাবো কারণ এই খাই নাকি মাংস খাই? না সব না ভাই, এটা দেন সব আমারে। খাই না। এটা দেখেন। এটা কোন জায়গার মাংস? এটা একেবারে সলিড রান্না। আচ্ছা না, আপনি আমাকে হ্যাঁ এটাই দিন। হ্যাঁ আচ্ছা, তো আমি এই বলুন আসলে কি খাও? আমি আজকে খাবো হচ্ছে চুই ঝাল দিয়ে গরুর মাংস। একটা মজার কথা হচ্ছে, আমি কিন্তু চুই ঝালের মাংস আগে বাসায় খাইছি, কারণ যেহেতু আমার সাতক্ষীরা যাওয়া হয় আর খুলনায় আমাদের অনেক রিলেটিভ থাকে, তো আমি বাসায় খেয়েছি কেমন চুইটা। তো আজকে আমি টেস্ট করে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে এই চুইটার সাথে ওই মাংসটার কতটুকু ভালো। তো দেখি একটু টেস্ট করি। হ্যাঁ, এখানে মানে এই যে এরকম পিস থাকে নরমালি। তো মাংসটা কিন্তু আবার যে সফট তা কিন্তু না। নরমালি চুইয়ের মাংস আসলে এরকম সফট হয়ও না। হ্যাঁ, যেহেতু ওই যে বললাম আমি বাসায় খেয়েছি, সো দাওয়াতে খেয়েছি, অ্যাকচুয়ালি 2-3 জায়গায় দাওয়াতে খেয়েছি। তো একটু দেখি আগে কেমন। হ্যাঁ, তো আসেন, বিসমিল্লাহ। হুম, কেমন? অনেক মজা, কেন? রিয়েলি রিয়েলি খুবই মজা। আচ্ছা, অনেকে বলতে পারেন যে আমি একবার খেয়ে এত বলতেছি মজা, এটার রিজন হচ্ছে আপনি যখন একটা ভালো খাবার খাবেন মুখে দেওয়ার সাথে সাথে এটাকে আর এক্সপ্লেন করার দরকার হয় না, কারণ কি তখন টেস্টটাই থাকে ডিফারেন্ট। আমি আরেকবার একটু খাচ্ছি। হ্যাঁ, রসুন বাং রসুনটা খালি খাবো। খালি খাবি? হুম হুম। খালি কেমন খাই? আমি খালি খেতে পারি না। এই যে আমি খালি নিলাম, দেখো, এই যে খালি নিচ্ছি, সাথে একটুখানি চুইও খাবো, আগে একটু রসুন খাই। প্রপার মশলা, মানে মশলার ভিতরে মশলা দেখছে তো। হুম, মজা আছে। মজা, খুবই টেস্ট। তো আমার হিসেবে এটা আমি মানে নয়তো একেবারে অনায়াসে দিব, বাকি খাইলে কিংবা আমরা যদি যাই। অ্যাকর্ডিং টু ইওর টেস্ট বাড। আমার অ্যাকর্ডিং অবশ্যই আমার টেস্ট বাট, কারণ যেহেতু আমি খাচ্ছি। এখন দর্শকের টেস্ট বাট কেমন হবে এটা তো আর আমি বলতে পারবো না। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে। তাহলে আমার 170 টাকা পিস। আমি যেই পিস ইচ্ছা নিতে পারবো নাকি আবার আপনার সাইজ হবে সেটাই আপনি নাকি আবার আপনি করবেন দিব না? আচ্ছা, একটু ঝোল বানায় দিন তো আমারে ভাইয়া। রসুন দেন, রসুন, চুই ঝাল। চুইঝাল। হ্যাঁ দেন, আর একটু ঝোল দেন। ঝোল কি আরেকবার চাইলে যখন ভাত যদি নেই তাহলে দিবেন না? যতবার চাইবেন ততবার দাও। মাশাআল্লাহ, অনেক স্পাইস দিয়ে করা, এটা বুঝাই যাচ্ছে। আমি এখানে আগেও খাইছি, টু বি অনেস্ট, এটার মতো আমি আসলে ঢাকা থেকে আর কোথাও পাই নাই। এখন কে কি বলবেন সেটা জানি না, বাট আমার কাছে এটাই বেস্ট আমার হিসাবে। আমি কিছু আগে খাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, জোস জোস ভাই, দেখেন মশলাগুলা দেখেন। এইটা হচ্ছে দাম পড়বে 170 টাকা। দিস ইজ দ্য সাইজ। তো আপনি সাইজ বা আপনি নিজে নিয়ে চুজ করে নিতে পারবেন। আহা, আমাকে এবার আপনি আপনার লোকেশনটা বুঝায় দেন এমন ভাবে যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। যে আমাদের এখানে যদি কেউ গাবতলীর দিক থেকে বা মানে গুলশান বনানী ওদিক থেকে আসতে চায়, তাহলে প্রথমে আসবে 1 নম্বর সনি হলের ওখানে, সনি হলে? মিরপুর 1 নম্বর সনি হলের ওখান থেকে চিড়িয়াখানা রোডে ঢুকে। চিড়িয়াখানা রয়েছে। জি, চিড়িয়াখানা রোডে ঢুকে
আপনার 8 নম্বর কমিউনিটি সেন্টারের পাশেই হচ্ছে আমাদের এই হোটেলটার অবস্থান। তো এই ছিল আজকে আমাদের খুলনা চুইঝালের এপিসোড। আমার কাছে অনেস্টলি খাবারগুলো খুব ভালো লাগছে, কারণ আমি একটু মশলাদার খাবার পছন্দ করি। আর একটা বেস্ট পার্ট হচ্ছে, অনেকে আছেন যে খাসি খান না, তো এইখানে যে খাসিটা, যেহেতু আমি একটা সময় খাসি কম খেতাম, এখানে এত মশলা ইউজ করা হয় যাতে খাসির ওই যে একটা বাজে স্মেল করে, ওই স্মেলটা পাবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে।